দ্য সায়েন্টিফিক আমেরিকান কন্টেস্ট রাইট ব্রাদার্স এবং গ্লেন কার্টিস দুই বিমান পেটেন্ট কম্পিটিটরসকেই ইনভাইট করে। বাট রাইট ব্রাদার্স তাদের ডিজাইন চুরি যাবার ভয়ে ইনভাইটেশনের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। 1908 সালের 4 জুলাই গ্লেন কার্টিস তার জুনবাগ নিয়ে নিউ ইয়র্কের আকাশে 2 মিনিট সময়ের মধ্যে প্রায় 1 কিলোমিটার উড়ে যায়। কিন্তু রাইট ব্রাদার্সও ছাড়বার পাত্র ছিল না, কারণ এই গল্পের আসল টুইস্ট তখনও আসেনি। আচ্ছা, এখানে একটা কথা জেনে রাখা দরকার, এতদিন পর্যন্ত যত বিমান ওড়ানোর এক্সিবিশন চলেছে সেগুলোর বেশিরভাগই ছিল শর্ট টার্ম ফ্লাইট, যা আবার বেশ কিছু দুর্ঘটনার মধ্যে দিয়ে শেষ হয়েছে। কেউই তেমনভাবে স্টেডিলি ফ্লাই করতে পারেনি। আসলে তখন ওয়াচ করা হতো ডিস্ট্যান্স, ডিউরেশন, অল্টিটিউড আর প্রপারলি টেক অফ অ্যান্ড ল্যান্ডিং প্রসেস। 1908 সালের 9 সেপ্টেম্বর রাইট ব্রাদার্স তার আগে পর্যন্ত সকলের সব রেকর্ড ভেঙে দেয়। অরভিল রাইট একটানা 62 মিনিট ফ্লাই করে, এবং শুধু তাই নয়, এরকমভাবে প্রায় 10 থেকে 12 বার প্রপার টেক অফ এবং ল্যান্ডিং করতে সক্ষম হয় কোনো রকম দুর্ঘটনা ছাড়াই। এরপর 1909 সালে নিউ ইয়র্কে ফাইনালি বিশাল বড় এক ফ্লাইট এক্সিবিশন অ্যারেঞ্জ করা হয়। তখনও পর্যন্ত আমেরিকার প্রায় সিংহভাগ নাগরিক কখনও আকাশে উড়োজাহাজ উঠতে দেখেনি। সেখানে উইলবার রাইট হাডসন উপসাগরের উপর দিয়ে বিমান চালিয়ে প্রবল জনপ্রিয়তা লাভ করে। ওদিকে কার্টিস তখন জুনবাগের পাশাপাশি জল থেকে আকাশে ওড়ার এক অভিনব সি প্লেনের উদ্ভাবন করে ফেলে। এছাড়াও কার্টিস সে সময় আরও নতুন নতুন অ্যারোডাইনামিক্স ডিজাইনও ক্রিয়েট করেছিল, যা পরবর্তীকালে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে অপরিহার্য হয়ে ওঠে। সে সময় উইলবার রাইট ব্যস্ত হয়ে পড়ে তার রাইট ফ্লায়ারকে কমার্শিয়ালাইজ করার জন্য। রাইট ব্রাদার্স ইউরোপে গিয়ে সেখানকার চাহিদা অনুযায়ী বিমান তৈরি করে প্রচুর মুনাফা অর্জন করে আসত। কিন্তু 1912 সালে হঠাৎই টাইফয়েডে আক্রান্ত হয়ে উইলবার রাইটের মৃত্যু হলে ছোট ভাই অরভিল রাইটের ওপর বিজনেস এবং প্রোডাকশান দুইয়েরই চাপ এসে পড়ে। আবার সমান তালে চলছিল গ্লেন কার্টিসের সাথে পেটেন্টের আইনি লড়াই। ঠিক সে সময় নর্থ আটলান্টিকের অপরদিকে ইউরোপের আকাশে ঘনিয়ে উঠছিল কালো মেঘের ছায়া। 1914 সালের 28 জুলাই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ, আর তখনই গ্লেন কার্টিস পাড়ি দেয় সুদূর ইউরোপে। কার্টিস তার ঝুলি থেকে বের করে এক নতুন ডিজাইনের ফাইটার জেট বিমান, আর সেই বিমানে অ্যাটাচ করে দেওয়া হয় বার্ডম্যান MP-18 সাবমেশিন গান। ফলে সেই প্রথমবার পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধ মাটি ছেড়ে আকাশে উঠে যায়। 1917 সালে জার্মানি 46টি ফাইটার জেট ম্যানুফ্যাকচার করে ফেলে, হালবারস্ট্যাট CL-3। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তখনও পর্যন্ত ফ্লাইট ইন্ডাস্ট্রিতে কোনো গতিই আসেনি। বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে আমেরিকান সরকার সর্বপ্রথম বিমানের পেটেন্টের জন্য যে লিগাল ফাইট চলছিল রাতারাতি তার নিষ্পত্তি ঘটায়। গ্লেন কার্টিস সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে US আর্মির জন্য কয়েকশো সম্পূর্ণ ভিন্ন ডিজাইনের জেনি ফাইটার